হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে আপনার পার্সন, তার কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো সম্পূর্ণটা আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, যেটুকু রেজোনেট করবে সেইটুকুই নিন। বাকিটা অন্য কারোর জন্য ডিভাইন মেসেজটি পাঠিয়েছেন ভেবে অবশ্যই সেটা লেট গো করবেন। যদি কোনোটা মনে হয় যে আপনার সঙ্গে রেজোনেট করছে না, কোনোভাবেই কিন্তু জোর করে নিজের ওপরে ইম্পোজ করবেন না। যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে মন স্থির করে তার নাম 3 বার মনে মনে বলবেন। এবং এই চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ এনার্জিতে আপনার এনার্জিও কিন্তু যাতে পিকড হয়। লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. Thank you so much. Family, heartbreak, deeply hurt, mistrust, judgment. বটমে রয়েছে হোল্ডিং অন। অনেক রকমের এনার্জি এখানে অলরেডি পিকড হয়ে গেছে। তো চলুন বলতে শুরু করি। সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যে প্রবলেমটা চলছে, প্রবলেমটা খুবই মাইনর, ঠিক আছে, কিন্তু সেটা থেকে যে ইস্যুসগুলো হচ্ছে সেটা খুবই মেজর বা বড় প্রবলেম হয়ে যাচ্ছে খুব ছোটোখাটো বিষয় নিয়ে। এবং এখানে ভুল বোঝাবুঝির এনার্জি আমি সব থেকে বেশি পাচ্ছি এই মুহূর্তে। সেটা হচ্ছে এমন অনেক বিষয় হচ্ছে যেটা নিয়ে আপনি কিন্তু আপনার পার্সনকে জাজ করছেন, ঠিক আছে, যে ও এটা কেন করলো, বা ও এটা কেন বললো, বা ও এই বিষয়টা কেন করছে। দেখুন, সে ঠিক করছে কি ভুল করছে সেই দিকে আমি পরে যাচ্ছি, বা আমি যাচ্ছি না এই মুহূর্তে। প্রথমে আমি ব্যাপারটা বলছি যে সে ফিল করছে যে যাই হচ্ছে না কেন আপনি তাকে জাজ করছেন এবং আপনার নিজস্ব ওপিনিয়ন আপনি দিচ্ছেন, এবং সে মনে করছে যে আপনার নিজস্ব ওপিনিয়ন কোথাও যেন আপনি তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে। তো তার মনে হচ্ছে কোথাও যেন ভালোবাসাটা কম, আপনি তাকে ভালো তো বাসেন না সেই অর্থে, অতটা ইন্টেন্সলি বা ডিপলি সেই অর্থে ভালোবাসা নেই এই মুহূর্তে। আপনি প্রতি মুহূর্তে তার সব কিছুই আর কি খুঁত খুঁজে বের করেন বা ত্রুটি খুঁজে বের করেন, বা তার কোথায় ভুল হচ্ছে, সে কোথায় ঠিক করছে না সেগুলো খুঁজে বের করেন। আপনি খুব জাজমেন্টাল, আপনি তাকে সবসময় জাজ করেন। আরেকটা হচ্ছে তার মনে হচ্ছে আপনি সব কিছু নিয়ে সবসময় তাকে কমপ্লেন করেন বা সবসময় তার থেকে একটা কিছু এক্সপেক্ট করতে থাকেন, আর আপনার প্রত্যাশা বা এক্সপেকটেশনস পূরণ না হলেই আপনি তাকে জাজ করেন। তাকে আপনি নিজের জায়গা থেকে জাজ করেন, তাকে আপনি তার জায়গা থেকে বোঝার চেষ্টা করেন না। এটা তার বক্তব্য, এই থটগুলো কিন্তু চলছে তার মাথায়, ঠিক আছে। যেগুলো আমি বলছি পরপর এগুলো কিন্তু পুরোপুরি আমি তার থট বলছি, তার ভার্সন। সে কি ভাবছে, সে কি চিন্তা করছে, ঠিক আছে, তার মাথায় কি চলছে সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু বলা হচ্ছে যে সে ভাবছে আপনি সবসময় তাকে জাজ করেন, আপনি তাকে বোঝার চেষ্টা করেন না সে কোন পরিস্থিতিতে দিয়ে যাচ্ছে, সে কেন এরকম বিহেভ করছে, বা কখনো যদি সে খুব রিয়্যাক্ট করে, ঠিক আছে, এখানে কেউ করছে, আপনি যখনই তাকে কোনো কিছু নিয়ে কমপ্লেন করছেন বা অ্যাটলিস্ট পোলাইটলি বলারও চেষ্টা করছেন বা কিছু, সে খুব রিয়্যাক্ট করে ফেলছে, রেগে যাচ্ছে, চিৎকার করে ফেলছে কখনো কখনো। তো তার সব কিছুতেই এটা মনে হচ্ছে আপনার কেন সব কিছুতে এত বেশি ডিমান্ড বা দাবি, আপনি এত বেশি ডিমান্ডিং কেন হচ্ছেন বা কী করে হচ্ছেন। তো আপনার প্রচুর এক্সপেকটেশনস, সে হয়তো সেগুলো ফুলফিল করতে পারছে না, বা হয়তো ফিউচারেও সে পারবে না, আর আপনি হয়তো এইভাবেই তাকে জাজ করে যাবেন, ঠিক আছে। আপনি সবসময় তার নিজের মতামত তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এই হচ্ছে তার বক্তব্য, মানে তার মাথায় ভীষণ রকমভাবে স্ট্রংলি এই চিন্তাভাবনাগুলো কিন্তু চলছে।
তো প্রথমেই বললাম আজকে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এনার্জি খুব দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে সে কিন্তু এই বিষয়টা থেকে হার্ট, ঠিক আছে, সে ডিপলি হার্ট, ঠিক আছে, সে ডিপলি হার্ট, সে প্রচণ্ডভাবে আহত, প্রচণ্ডভাবে সে দুঃখিত। এখানে দুটো বিষয় পাচ্ছি। একটা তো হচ্ছে যে তার মনে হচ্ছে সে কেন আপনাকে ভালোবাসলো, বা সে কেন আপনার প্রতিই ভালোবাসাটা ফিল করছে, বা এত কিছুর পরেও আপনি তাকে বুঝছেন না, বা আপনি তাকে বোঝার চেষ্টা করছেন না, আপনি তার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন না, আপনি তাকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন না, বরং নিজের মতো করে অনেক কিছু এক্সপেক্ট করে যাচ্ছেন, যেটা তার মাথায় খুব বার্ডেন হচ্ছে। কিন্তু সে রেগে যাচ্ছে, সে রিয়্যাক্ট করছে সব কিছু, কিন্তু তারপরেও কিন্তু সে আপনাকেই ভালোবাসছে বা আপনাকেই চাইছে। তো সেইটা কেন, সেটা কেন হচ্ছে? আর প্রতিবারই তার মনে হয় যে এইবারে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, সে আপনাকে আবার আবার করে ট্রাস্ট করে, কিন্তু প্রত্যেকবারই আপনাকে সে বিলিভ করে, এবং তার পর মুহূর্তে আবার এমন কিছু একটা ঘটে যেটার কারণে কিন্তু আপনি তাকে কমপ্লেন করেন বা জাজ করেন, এটা তার বক্তব্য। তো তার এখন প্রচণ্ড রকম একটা হার্টব্রেক ফিল হচ্ছে, এই কারণে সে ভাবছে এত কিছুর পরেও কেন আমি এই পার্সনকেই বারবার করে বিলিভ করে ফেলি, কেন এই পার্সনের ওপরেই ইমোশনালি এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, কেন হচ্ছে আমি এক্সপেক্ট করি সে আমাকে বুঝবে, সে আমাকে ভালোবাসবে শুধুই, আনকন্ডিশনাল লাভ থাকবে, যেটা ভীষণ রকমভাবে সেলফলেস হবে, সে আমাকে আমার মতো করে বুঝবে, বা আমি ঠিক যেমন সে আমাকে আমার মতো করে একসেপ্ট করবে, বা আমার পরিস্থিতিতে আমার মতো করে আমার পাশে দাঁড়াবে, বুঝবে। তো এটা সে ভাবছে, এবং সে সেটা প্রতিবারই ভাবে, এবং প্রতিবারই দেখা গেছে যে আপনার দিক থেকে সে কিন্তু আহত হচ্ছে, এবং তারও এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। এখানে বিষয়টা যেটা হচ্ছে, আপনারা দুজনেই একটা পার্টিকুলার কিছু বিহেভিয়ার বা আচরণ বা কিছু কিছু বিষয় দুজনের থেকেই প্রত্যাশা করে যাচ্ছেন, এবং যখনই আপনাদের দুজনেরই প্রত্যাশা ফুলফিল হচ্ছে না, সেও রেগে যাচ্ছে, আর আপনিও তাকে কমপ্লেন করে ফেলছেন বা অভিযোগ করে ফেলছেন। তো সেই ভাবছে আপনি কেন তাকে বুঝছেন না, আর আপনি ভাবছেন সে কেন আপনাকে বুঝছে না। তো পুরোটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। বাট এটা থেকে যেটা হচ্ছে, সে কিন্তু খুব স্যাড এই মুহূর্তে, হার্ট ব্রেক, ডিপলি হার্ট, দেখতেই পাচ্ছেন একদম ব্যাক টু ব্যাক কার্ড এসেছে, ভীষণ রকম হার্টব্রেক ফিল করছে। এটার মধ্যে দিয়ে কেউ এখানে দেখতে পাচ্ছি যে সারা রাত কেউ ঘুমাচ্ছে না, খুব কাঁদছে, কেউ দেখতে পাচ্ছি প্রচণ্ড চুপ করে বসে রয়েছে, কেউ দেখতে পাচ্ছি প্রচণ্ড স্মোক করছে, বা অন্য টাইপের কোনো একটা অ্যাডিকশানস আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের অ্যাডিকশানস আমি এখানে দেখতে পাচ্ছি। এটা সবার ক্ষেত্রে হবে না, বাট কারোর কারোর ক্ষেত্রে। আচ্ছা, কেউ খুব টিভি দেখছে প্রচণ্ড রকমভাবে, মানে দেখছে কিছুই না, বাট চালিয়ে রেখেছে, ঠিক আছে, মানে কিছু না কিছু একটা চলছে, কোনো সিরিজ চলছে বা সামথিং, এরকম একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি। যে কেউ খুব স্মোক করছে, টিভি চালিয়ে রেখেছে, বা হচ্ছে কেউ কিছু একটা চিন্তা ভাবনা করেই যাচ্ছে, এবং তার মনের মধ্যে স্ট্রংলি আর্গুমেন্টস চলছে, কিন্তু সামনে একটা কিছু চালিয়ে রেখেছে। মানে সেটা হচ্ছে কি বলবো, একটা বাড়ির লোকজনকে ডাইভার্ট করার জন্য, বা হচ্ছে দেখানোর জন্য, শো অফ। বাট তার মাথায় চলছে অন্য কিছু, সে কিন্তু ওই বিষয়টার প্রতি অ্যাকচুয়ালি ইনভলভড নয়, সে ওই বিষয়টার প্রতি নেই, সে তার মাথাতেই বাস করছে, মাথাতে তার এই সমস্তগুলো চলছে ভীষণ রকমভাবে, কিন্তু সে হচ্ছে বাইরে এরকম একটা কিছু লোকজনকে দেখাচ্ছে, মেনলি বাড়িতে, এটাই আমি দেখতে পাচ্ছি। আর তার বাড়ির পরিবেশও আমি দেখছি খুব থমথমে, মানে কেউ তার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, সে সব কিছুতে, কেউ এখানে প্রচণ্ড রিয়্যাক্ট করছে, আর কেউ এখানে খুব চুপ, 10টা প্রশ্ন করলে একটা উত্তর দিচ্ছে, মানে তার মুড খুব খারাপ, এক্সট্রিমলি খারাপ মুড আমি এখানে দেখতে পাচ্ছি। আর পুরোটাই এখানে তার মাথায় পুরোটাই এটাই এটাই চলছে। তার মনে হচ্ছে আপনি সবসময় তার ট্রাস্ট ব্রেক করেন, আপনি সবসময় তার বিশ্বাস ভাঙেন। বাট এইবারে তার মনে হচ্ছে শুধুমাত্র ট্রাস্ট নয়, শুধুমাত্র আপনি তার ট্রাস্ট ভাঙেননি, আপনি তাকেও ভেঙে ফেলেছেন ভেতর থেকে। সে ভীষণ রকমভাবে ব্রোকেন হার্ট ফিল করছে, এবং তার মনে হচ্ছে মানে চিৎকার করে কাঁদতে, তার মানে মনের মধ্যে প্রচুর তোলপাড় চলছে, ঠিক আছে, এরকম টাইপের একটা এনার্জি, যে হচ্ছে নিজেকে সামলাতে পারছে না, নিজের রাগ, যে দুঃখ, অভিমান, এবং হেট্রেড, কিছুটা হেট্রেডও, ঠিক আছে, যে হেট্রেড আপনার প্রতি নয়, ভালো, সে আপনাকে বাসে ভীষণভাবেই, নিজের প্রতি হেট্রেড, নিজের প্রতি ঘৃণা, যে সে কেন হয়তো আপনার প্রত্যাশা ফুলফিল করতে পারছে না, বা সে কেন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারছে না, বা হচ্ছে সে কেন বারবার এত কিছুর পরেও সে কীভাবে আপনাকেই ভালোবাসে বা আপনাকেই চাইছে, যে কিনা তাকে একটুও বুঝছে না, ঠিক আছে। তো এখানে প্রচুর রকমের হচ্ছে হার্ট ব্রোকেন ফিলিং, তারপরে প্রচণ্ড রকম দুঃখ, মান অভিমান, ঝগড়াঝাঁটি, ভুল বোঝাবুঝি, ইগো, রাগ, জেদ, সব কিছু মিক্সড হয়ে একটা কিন্তু এখানে সেই ক্লাস্টার্ড হয়ে গেছে, এরকম একটা ফিলিং কিন্তু আপনার পার্সনের এই মুহূর্তে রয়েছে। এবং হচ্ছে মিসট্রাস্ট,
কারুর জন্য এটা ভীষণভাবে দেখা যাচ্ছে আপনি কিন্তু তাকে ডাউট করেন, ঠিক আছে? সেটা তার বন্ধুবান্ধব নিয়ে হোক, তার এক্সকে নিয়ে হোক, তার কোনো কালিগকে নিয়ে হোক, বা হচ্ছে ফ্যামিলির দিকে ইনক্লিনেশন বেশি, ফ্যামিলির কোনো মেম্বারকে নিয়ে হোক, বা অন্য কোনো তার বন্ধু স্থানীয় কেউ, এই রকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। বা কেউই নয়, আপনি জানেনও পর্যন্ত না, কিন্তু আপনার মনের মধ্যে সবসময় চলছে কেউ কি আছে তার লাইফে, কেউ কি আছে তার লাইফে, অন্য কেউ কি আছে, কেন আপনাকে সে প্রপারলি ট্রিট করছে না। এই একটা মেন কথা, আপনার দিক থেকে সে মিসট্রাস্ট বা হচ্ছে যে ডাউটফুল এনার্জি বা সন্দেহ, এইটা সে কিন্তু পাচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবেন, সব কিছু এনার্জেটিক্যালি চলছে। যারা বেশি হাই ভাইব্রেশনাল সোলস, তারা হয়তো হয়তো নয়, তাদের ক্ষেত্রে কি হয়, তারা কনশাসলিও সেটা বুঝতে পারে। যাদের ভাইব্রেশন অতটা হাই নয়, তারা কনশাসলি বুঝতে পারে না ঠিকই, এনার্জি পিক করতে পারে না বা এনার্জি ডিকোড করতে পারে না ঠিকই, কিন্তু তারা কিন্তু সেই ওয়াইজই অপারেট করে। কারণ তার হায়ার সেলফ তো সব কিছু বুঝতে পারছে, হতেই পারে তার যে কনশিয়াস মাইন্ড বা লোয়ার সেলফ, তার যে লজিক্যাল মাইন্ড, সে সব কিছু বুঝতে পারছে না, কিন্তু সে তো ডাইরেক্টেড হচ্ছে তার হায়ার সেলফের মাধ্যমে, ঠিক আছে? তো সেখানে হালকা কনফ্লিক্টস তার মনের মধ্যে থাকতে পারে, যে আরে এটা কি এরকম নাকি এটা কি সেরকম, ঠিক যেন বুঝতে পারছি না। কিন্তু স্টিল একটা তো ডাউট চলে আসছে, কনফ্লিক্ট চলে আসছে। এটা কেন আসছে? কারণ কনসিয়াসলি না বুঝলেও তার হায়ার সেলফ বুঝতে পারছে। এটা কেন বলছি, অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ আমার মনে এরকম একটা ডাউট আছে, কিন্তু আমি তো কখনো তাকে বলিনি। তো এই যে আপনি বলেননি, কিন্তু আপনি ফিল তো করেছেন, আপনার মনে এই থটটা তো রয়েছে, আপনার চিন্তাটা তো হয়েছে, তো সেটা এনার্জি তো ক্রিয়েট হয়েছে, এনার্জি এক্সচেঞ্জ তো হয়েছে, তার হায়ার সেলফ তো সেটা পিক করেছে, তার মনেও কিন্তু সেটা চলে গেছে, ঠিক আছে? তো সেও কিন্তু সেটা বুঝতে পারছে, তার হায়ার সেলফ সেটা বুঝতে পারছে। আর ভাইব্রেশন হাই হলে সে লোয়ার সেলফও বুঝতে পারবে, কনসিয়াস মাইন্ডও বুঝতে পারবে। তো এখানে দেখা যাচ্ছে সে, আপনি বলুন না বলুন, উনি খুব ভালো করে এটা বুঝতে পারছেন যে আপনি তাকে সম্পূর্ণভাবে ট্রাস্ট করেন না, তাকে নিয়ে আপনার মনে মিসট্রাস্ট আছে, ডাউট আছে, সন্দেহ আছে। এই যে ইউর ডাউট ইজ কিলিং। তো আপনার তার বক্তব্য, আপনি যে তাকে সন্দেহ করছেন বা বিশ্বাস করতে পারছেন না বা ডাউট করছেন, এইটা তাকে ভীষণভাবে কিন্তু যেন ভেতর থেকে মেরে ফেলছে। এবং তার আরও মনে হচ্ছে আপনাদের মধ্যে যেই ট্রাস্টটা, যে বিশ্বাস, সেটাকেও নষ্ট করছে আপনার এই সন্দেহ বা ডাউট। তো তার এটা বক্তব্য, ঠিক আছে? এবার সন্দেহ করার সত্যিই কোনো কারণ আছে কি না, কারণেই করছেন নাকি আপনার মনে হচ্ছে, সেটা আপনার বিষয়, সেটা আপনি বুঝবেন সিচুয়েশন ওয়াইজ, ঠিক আছে? এটা কালেকটিভ এনার্জি। এখানে এটা তার বক্তব্য যে না, আপনি তাকে অলওয়েজ মিসট্রাস্ট করেন, আপনি তাকে ডাউট করেন, এইটার জন্যই সম্পর্কে ভাঙন ধরছে, এটার জন্যই সম্পর্কে বিশ্বাস নষ্ট হচ্ছে, আপনি তাকে হার্ট করছেন, ঠিক আছে? আপনি তার ট্রাস্ট ব্রেক করছেন, আপনি তাকে তার মতো বুঝছেন না, বুঝতে পারছেন? এইগুলো ভীষণ রকমভাবে এই মুহূর্তে তার মনের মধ্যে চলছে। সে নিজেও সেই হার্ট ব্রেকটা ফিল করছে, নিজে ডিপলি হার্ট, আর হচ্ছে নিজেও কিন্তু খুবই অস্থির হয়ে রয়েছে, একটা অদ্ভুত তোলপাড় তার মনের মধ্যে চলছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনি বা আপনার পার্সন যাই হোক, ম্যারিড রিলেশনশিপে থাকুন বা হচ্ছে আনম্যারিড থাকুন, যেটাই হোক না কেন, এখানে আপনার পার্সনের বক্তব্য, তার যে নিজস্ব ফ্যামিলি, তার বাবা মা আলাদা, যে আরও ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, সবার প্রতি তার প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে, ঠিক আছে? সেটা ছাড়াও অন্যান্য অনেক রেসপন্সিবিলিটি তার রয়েছে। এবার এইগুলো আপনার জন্য অনেক ক্ষেত্রে আপনার প্রবলেম হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনি তার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছেন না, বিশেষ করে যারা ম্যারিড। আপনার পার্সনের বক্তব্য যে এই যে ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট, আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, আপনাকে ম্যাচিওরলি বিষয়টাকে বা সিচুয়েশনকে ডিল করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, অ্যাজ আ ম্যাচিওর পার্সন, অ্যাজ অ্যান অ্যাডাল্ট পার্সন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। প্রত্যেকেরই নিজস্ব জার্নি রয়েছে, এখন তাকেও একটা জায়গায় অনেক কিছু ব্যালেন্স করতে হচ্ছে, ঠিক আছে? তো সেটা কখনোই আপনি করতে পারবেন না, সেটা তার রোল, ডিভাইন তাকে দিয়েছে, তো সে তার রোল ঠিক করে প্লে করছে, তো এটা আপনার রোল। আপনার দিক থেকে আপনি কিভাবে পরিস্থিতিকে ব্যালেন্স করবেন, তার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে কিভাবে আপনি কোপ আপ করবেন, তার বক্তব্য এইখানে সে কি কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না, হচ্ছে সে তার ফ্যামিলির সাইডও নেবে না, আপনার সাইডও নেবে না, সে নিউট্রাল, সে কারুর পক্ষ নেবে না, সে কোনো পক্ষপাতিত্ব করবে না বা করতে চায়ও না, ঠিক আছে? ফ্যামিলি তার কাছে ইম্পর্টেন্ট, আপনিও ইম্পর্টেন্ট। এবার আপনি কিভাবে তার ফ্যামিলির সঙ্গে কোপ আপ করবেন সেটা আপনার বিষয়, সে এখানে ঢুকতে চায় না। বাট এখানে বলেছে ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট, তাকে তাদের প্রতি যাবতীয় যা কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে?
তো সব কিছুতে সে কীভাবে নিজেকে ইনভলভ রাখবে বা সে নিজে থেকে কতটা তাদের জন্য গিভিং থাকবে, বুঝতে পারছেন? তো সেইখানে আপনি কিছু বলতে পারবেন না, বা তার বক্তব্য যে আপনাকে সেটা একসেপ্ট করতে হবে, কারণ সেটা যখন তার দায়িত্ব, তো তার পার্টনার হিসাবে আপনারও কিছু ইনডাইরেক্টলি দায়িত্ব থাকছে। তো সেইটা আপনাকে গ্রেসফুলি একসেপ্ট করতে হবে এবং তাকে তার পাশে দাঁড়াতে হবে বা তাকে সাপোর্ট করতে হবে। সে এক্সপেক্ট করছে, কখনোই সে তার নিজের মানে পরিবারকে বাদ দিয়ে কিন্তু নয়। তো তার কাছে ফ্যামিলি খুব ইম্পর্ট্যান্ট, আবার আপনিও ইম্পর্ট্যান্ট। কিন্তু এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি অনেকের জন্য ফ্যামিলি আর আপনি এই দুটো জায়গার মধ্যে প্রচুর ক্ল্যাশ হয়েছে। আপনি তাকে, তার বক্তব্য আপনি তাকে বুঝছেন না, ঠিক আছে? আপনি তাকে বারবার এই বিষয়টা করে হার্ট করছেন। এখানে আপনি, আপনার পার্সন আর তার ফ্যামিলি, এই একটা ট্রায়াঙ্গেল কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা ম্যারিড রিলেশনশিপের ক্ষেত্রে বেশি, আর আনম্যারিড কারুর ক্ষেত্রেও এই বিষয়টা কিন্তু আছে। সো এই হচ্ছে বিষয়, বাট এখানে হোল্ডিং অন, এখানে আপনার পার্সন এই যে বলেছে আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আপনাদের মধ্যে যাই চলছে না কেন, উনি একটু সময় চাইছেন, কারণ উনি তো নিজেই সম্পূর্ণটা ঘেরে রয়েছেন। উনি আর কী বা করবেন এই মুহূর্তে, মানে কোনো রকম কিছু পজিটিভ চিন্তাভাবনা বা কিছু একটা আপনাকে রিলিফ ফিল করানোর অবস্থায় নেই, কারণ তিনি নিজেই কিন্তু রিলিফ ফিল করছেন না। ঠিক আছে, একটু দেখি আর কি ফিল করছেন তিনি। টেন অফ ওয়ান্স, প্রচুর 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 বার্ডেন এখানে। এইট অফ সোর্স, হ্যাঁ রাইট, এইট অফ সোর্স। উনি ভীষণভাবে, এই যে বললাম, নিজের মনের মধ্যে যেগুলো সমস্ত চলছে না সেগুলোর মধ্যেই উনি এতটাই আটকে গেছেন। এক একটা সময় মানুষের এরকম পরিস্থিতি আসে না, নিজের মনের মধ্যে মানে ভীষণই নেগেটিভ হয়ে গেছে, সে নেগেটিভ ছাড়া কিছু ভাবতে পারছে না। তার আশেপাশে যদি কিছু পজিটিভ একটু ছোট্ট কিছু হয়ও, আপনি যদি তাকে কিছু পজিটিভ কিছু বলেনও, তার মনের মধ্যে যে পরিবেশটা সেটা এতটাই নেগেটিভ হয়ে রয়েছে, সে সেটাও দেখতে পাচ্ছে না। তো সে নিজের এই সমস্ত চিন্তা ভাবনার জালে এতটাই জড়িয়ে গেছে, তার মাইন্ড এই মুহূর্তে ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে। মানে সব কিছুতেই তার সে দুঃখ ফিল করছে, সব কিছুতেই সে ডিপ্রেসিভ একটা ফিলিং তার মধ্যে কিন্তু হচ্ছে। তার মনে হচ্ছে আমার তো হাত পা বাঁধা, আমি এদিকেও ট্র্যাপড ওদিকেও ট্র্যাপড, আমি কোনো দিকেই যেতে পারছি না, আমি কাউকেই নিজের পরিস্থিতি বোঝাতে পারছি না, কেউই আমাকে আমার মতো করে বুঝছে না, সবাই আমাকে ব্লেম করছে, বুঝতে পারছেন? তো এগুলো ভীষণ রকমভাবে তার চলছে, আর সব কিছু নিয়ে তিনি প্রচণ্ড রকম বার্ডেন ফিল করছে। তার মনে হচ্ছে এগুলো কবে কমপ্লিট হবে, এগুলো কবে শেষ হবে, আমি কি এমন খারাপ করেছি, কি এমন আমার কর্ম রয়েছে যার কারণে আমি এত সাফার করছি, এটা হালকাভাবে তার মনের মধ্যে আসছে, কারণ এটা সোর্স। ওকে, চলুন দেখি চ্যানেল মেসেজ। When I met you, my life completely changed. Every day my love for you keep on increasing. I will always love you even if I don't say. Okay. আচ্ছা, এখানে ওনার বক্তব্য, আপনার সঙ্গে যখন ওনার দেখা হয়েছিল, মিট হয়েছিল, সম্পর্কটা হয়েছিল, তখন থেকে ডেফিনেটলি ওনার লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কীরকম পাচ্ছি ভাইবসটা, যখন আপনাদের দেখা হয়েছিল, মিট হয়েছিল বা সম্পর্ক তৈরি হয়েছিল, তখন মানুষটা অনেক ইম্যাচিওর ছিল, তখন তার বয়সও কম ছিল, আপনার বয়সও কম ছিল। আপনি প্রতি মুহূর্তে চাইছেন, এটা তার বক্তব্য, তার ভার্সন বলছে, ঠিক আছে? আপনি প্রতি মুহূর্তে চাইছেন সেই সম্পর্কের শুরুর দিকে দিনগুলো যেমন ছিল বা ঠিক, বা হচ্ছে সে শুরুর দিকে ঠিক যেমন ছিল সে এখনও তেমন থাকবে, সে আগামীতেও তেমন থাকবে। কিন্তু তার বক্তব্য যে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেও অনেকটা ম্যাচিওর্ড হয়েছে, আপনিও হয়েছেন, আপনারা দুজনেই বড় হয়েছেন, দুজনেই আপনাদের মানে বয়স বেড়েছে এবং দুজনেরই বাড়তি রেসপন্সিবিলিটিস এসেছে, এবং আপনার পার্সনের ক্ষেত্রে সেটা অনেক বেশি এসেছে। তো একদম সেই শুরুর দিকে একটা সম্পর্ক যেরকম থাকে, যে কোনো রেসপন্সিবিলিটিস থাকে না সেই অর্থে, শুধুমাত্রই মানে খুব একটা লাভি লাভি ফিলিং থাকে, আর সেটাই সব কিছু হয়, ঠিক আছে? কারণ পারিপার্শ্বিক আর অন্য কিছু নিয়ে কোনো রকম চিন্তাভাবনা থাকে না। তো তখনের থেকে আর এখন তার যে জীবন সেটা অনেকটা চেঞ্জ হয়েছে বা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তখন সে যেমন, তাকে আপনি সেইভাবে অ্যাকসেপ্ট করেছেন বা ভালোবেসেছেন। আজকে তার ভালো খারাপ এবং হচ্ছে তার মাথায় যা কিছু অ্যাডিড রেসপন্সিবিলিটিস এসেছে বা তার সঙ্গে যুক্ত যা কিছু আরও সমস্ত কিছু রয়েছে, আপনি যদি তাকে চান, আপনাকে সেগুলোকেও কম বেশি অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ তখনের জীবন আর এখনের জীবনধারা অনেকটা সম্পূর্ণটা পাল্টে গেছে। আপনাকে কিন্তু সেই পুরনো সময় পড়ে থাকলে হবে না, বর্তমান পরিস্থিতির সঙ্গে এবং বর্তমানে তার যে ভার্সন বা তার যে, তার মধ্যেও অনেক শেডস অ্যাডেড হয়েছে বা আনফোল্ডেড হয়েছে, তো সবটার সঙ্গে আপনাকে কোথাও কিন্তু টিউনিং করতে হবে, কারণ তখন
আর এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো পরিবর্তনের সঙ্গে আপনি যদি আর কি নিজেকে অ্যাডজাস্ট না করেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। ঠিক আছে? এটা কিন্তু তার বক্তব্য। কিন্তু এভরিডে মাই লাভ ফর ইউ কিপ অন ইনক্রিজিং, যেটা আমি বলছিলাম এত কিছুর পরেও ভালোবাসার জায়গায় কিন্তু চেঞ্জ নেই। রাদার সে আগে মানে সম্পর্কটা খুব মানে ওপর ছিল, হালকা হালকা ছিল, শ্যালো ছিল, ঠিক আছে? অগভীর ছিল। সময় বেড়েছে, পরিস্থিতি পাল্টেছে, দায়িত্ব এসেছে এবং চ্যালেঞ্জও এসেছে, বাধা বিপত্তিও এসেছে। একটা লং টাইম সম্পর্কে সবসময় সব কিছুই থাকে। কখনোই এরকম হয় না যে একটা 50 বছরের সম্পর্কে কারোর কখনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি, পুরো স্মুথ চলছে। কখনো হতে পারে না। কারণ সব কিছু এভরি সেকেন্ড চেঞ্জ হচ্ছে, এভরি মোমেন্ট এনার্জি চেঞ্জ হচ্ছে, এভরি মোমেন্ট বিভিন্ন রকম কসমিক ইনসিডেন্ট হচ্ছে, তাই না? সব কিছু চেঞ্জ হচ্ছে। বাট স্টিল সব কিছুর পরেও এখানে আপনার পার্সনের বক্তব্য প্রতিদিন কিন্তু সে আপনার জন্য আরও অনেক ভালোবাসা ফিল করছে বা তার ভালোবাসা কিন্তু বাড়ছে। এটা কিন্তু আগেও এখানে এসেছে, এটা সেকেন্ড টাইম এলো যে তারপরেও কিন্তু ভালো সে আপনাকেই বাসে। কিন্তু কোথাও আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টে প্রচুর প্রবলেম হচ্ছে। আর এই যে আই উইল অলওয়েজ লাভ ইউ ইভেন ইফ আই ডোন্ট সে, এটার বক্তব্য হচ্ছে আগে হয়তো বিষয়টা এরকম ছিল যে হচ্ছে আপনাকে 24/7 কল করতো, মেসেজ করতো, সবসময় লাভ মেসেজ করতো, সবসময় শুধু ভালোবাসা নিয়েই কথা হতো। কিন্তু জীবনটা এখন এরকম নেই, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এর বারবার এই জিনিসটাই কিন্তু আসছে আজকের চিন্তা, এই মুহূর্তে তার মাথায় এই চিন্তাভাবনাই চলছে স্ট্রংলি। আজকে হয়তো সে আর প্রতি মুহূর্তে আপনাকে বলে না যে সে আপনাকে ভালোবাসে বা কতটা ভালোবাসে, কতটা আপনি তার কাছে ইম্পর্টেন্ট। তার বক্তব্য এতদিন পরেও, এত কিছুর পরেও আপনাকে প্রতি মুহূর্তে কেন এটা বোঝাতে হবে? কেন আপনি এমনি ফিল করতে পারবেন না বা বুঝতে পারবেন না? কেন আপনি তাকে কমপ্লেইন করবেন? বা কেন আপনি তাকে মিসট্রাস্ট করবেন? সে তো এমনিই ভালোবাসে। আর না বললেও সে সবসময় আপনাকেই ভালোবাসে। তো আপনি সেটা কেন বুঝে নেবেন না? এরকম টাইপের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, এই চিন্তাভাবনাগুলোই কিন্তু চলছে। বাট সব কিছু মিলিয়ে আজকের যে এই ব্যক্তিটা, সেটা কিন্তু মানে শুধুমাত্র আপনার জন্যই। এখানে যে শুধুই কমপ্লেন তা নয়, যেভাবে আপনি তাকে টেক কেয়ার করে রেখেছেন বা তার পাশে থেকেছেন, তাকে সাপোর্ট করেছেন, তাকে ভালোবেসেছেন, আগলে রেখেছেন, সবটাই আজকে যে অনেক কিছুর মধ্যেও সে এইভাবে স্ট্রংলি স্ট্যান্ড করে আছে বা দাঁড়িয়ে আছে, সবটাই বিকজ অফ ইউ, সবটাই আপনার জন্য। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে এসে ওনার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি অনেক বেশি অবুঝ হয়ে গেছেন। অনেক ক্ষেত্রে মানে আপনি যেন তাকে আর ঠিক আগের মতো সেই রকমভাবে বুঝছেন না, কিন্তু অভিযোগ করছেন, তাকে অবিশ্বাস করছেন, যেটা তাকে হার্ট করছে। ঠিক আছে? সো সব কিছু সামলে নেওয়ার জন্য কিন্তু সে একটু আপনাকে হোল্ডে রাখছে বা সময় চাইছে। এই হচ্ছে এখন ওর এনার্জি। ওকে? রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।